স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে তোমাদের দেখো তোমাদের যে বলেছিলাম যে কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমরা আসবো, সেই কমিউনিকেশন সিস্টেমের সাজেশন সহ তোমাদের পুরো এক্সপ্লেনেশনটাও দিয়ে দেবো, কারণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে অনেকে বলে স্যার বুঝতে পারি না, অসুবিধা হয়। তো পুরো উত্তর সমেত আজকে ডেসক্রিপশন দিয়ে একেবারে তোমাদের মানে কনসেপ্টের ধজ্জা উড়িয়ে পড়িয়ে এই যে চ্যাপ্টারটা সাজেশনগুলো দিয়ে নেবো। এবং আমি তোমাকে বলছি হয়তো 1 ঘন্টার এই সেশনটা হবে, 1 ঘন্টার সেশনে তোমার মানে যদি ভালো করে দেখে নাও 3 নম্বর তোমার শিওর শট আসবে, এর বাইরে কোয়েশ্চেন যাবে না। মানে আমি তোমাকে বলে রাখছি, তুমি লিখে নাও যে এর বাইরে কোনো কোয়েশ্চেন একটাও পাবে না, এর মধ্যে থেকেই সমস্ত কোয়েশ্চেন আসবে। এটা শিওর শট তোমাকে বলে রাখলাম, একদম মানে 100% লিখে রেখে নাও। এটা করে নাও, দিয়ে অ্যান্সার পরীক্ষা দিতে চলে যাও, ভালো করে মানে জাস্ট নোটসটা বানিয়ে নিও যে আমি যেগুলো বলছি সেগুলো। ওকে, তাহলে দেখবে তোমার 3-এ 3 চলে আসছে। তো যাই হোক, এটা একটা সিস্টেম মানে বলে দিলাম। আর একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমি বলে দিই, সেটা তোমরা যেন 10 তারিখে, তোমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে মোস্টলি আমাদের চলে আসছে অ্যানাউন্সমেন্ট। বাট আমরা এটা ভেবেছি যে আমাদের অলমোস্ট 5000 স্টুডেন্ট হতে যাচ্ছে মানে সাবস্ক্রাইবার। তো যদি 5000 যত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তত তাড়াতাড়ি আমরা অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসবো, এরকম একটা প্ল্যান আমাদের জুনায়েদ স্যার বলছিলেন যে স্যার তাহলে 5000-এর অকেশনে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দেবো, 10 তারিখের জন্য আর ওয়েট করবো না। তো তোমরা তোমাদের এই ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব যারা নতুন আছো তারা অবশ্যই করে দিও। আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমাদের জন্য রইল। ওকে, আচ্ছা এবার দেখো আজকে যে চ্যাপ্টারটা আমি বলছি, এই চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়ে যাও, এখান থেকেই পড়ে যাও, নোটসটা বানিয়ে নাও। আর নোটস বানাতে গেলেও ভালো করে এখানেই মানে এমনভাবে পড়ো যেন তোমার মাথায় ছবি উৎপন্ন হয়ে যায়, মানে পুরো জিনিসটার পুরো একটা ভিজুয়ালাইজেশন যেন মাথার মধ্যে তৈরি হয়ে যায়, তুমি একদম অ্যান্সার লিখে আসতে পারবে। খুব পাতি চ্যাপ্টার, বিশ্বাস করো খুবই পাতি চ্যাপ্টার। তো যাই হোক, শুরু করা যাক। টোটাল নাম্বার আসবে 3, একটা আসবে শর্ট কোয়েশ্চেনের 1 নম্বরে, যেটা পাবে তোমার এমসিকিউ এর লাস্ট কোয়েশ্চেনটা, এমসিকিউ এর লাস্ট কোয়েশ্চেনটা একটা আসবে। আর একটা 2 নম্বরের একটা কোয়েশ্চেন আসবে পার্ট বি তে। ওকে, পার্ট বি এর 2 নম্বরের একটা কোয়েশ্চেন আসবে, সেটাও লাস্টের কোয়েশ্চেনটাই থাকে জেনারেলি। তো এই 2 + 1 3 নম্বরের কমিউনিকেশন সিস্টেম থেকে কোয়েশ্চেন আসবে। তো চলো আমরা দেখি যে এই কমিউনিকেশন সিস্টেম থেকে যে কোয়েশ্চেনগুলো আমরা মানে আসে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো আছে আর এর ব্যাখ্যাগুলো কি হবে আমরা দেখে নেব। তো আমি একটু বলে রাখি যে কমিউনিকেশন সিস্টেম বা সঞ্চার ব্যবস্থা, এই জিনিসটা কি? কমিউনিকেশন 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 ওকে। তো কমিউনিকেশন জিনিসটা কি হলো, যে আমরা যেটা করছি সেটা একটা কমিউনিকেশন। মানে কি, এই যে আমি কথা বলছি তোমরা শুনছো, এটা একটা ওয়ান টাইপ অফ কমিউনিকেশন, মানে যোগাযোগ ব্যবস্থা। যে কোনো একটা কেউ বলছে, কোনো একটা কেউ কিছু সরবরাহ করছে আর আরেকজন কেউ সেটা অ্যাকসেপ্ট করছে, সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এই কমিউনিকেশন সিস্টেমটা আজকের নয়, মানে আদি মানে প্রচুর আগের যুগ থেকে, যত মানে যখন থেকে এই মনুষ্য সভ্যতার মানুষের যে সভ্যতা, সেই সভ্যতার বিকাশ ঘটেছে তখন থেকে কমিউনিকেশন সিস্টেমের বিকাশ ঘটেছে। মানে আজকে যদি বলো যে মানুষ এত অগ্রগতিশীল হয়ে গেছে কেন, কারণ কমিউনিকেশন সিস্টেমটা অনেক অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। যদি আমরা বলি মানুষের বিকাশের যদি প্যারামিটার হয়, তাহলে যদি বলি যে কমিউনিকেশন সিস্টেম যত বেশি স্ট্রং হবে, কমিউনিকেশন সিস্টেম যত বেশি স্ট্রং হবে, মানুষের সভ্যতার হার তত বেশি বাড়বে, মানুষের ডেভেলপমেন্ট, মানুষের প্রোগ্রেশন তত বেশি হবে যদি আমাদের কমিউনিকেশন সিস্টেম বেশি হয়। যেমন সাপোজ ধরো আগেকার দিনে জানবে এরকম হতো যে হয়তো কোনো কেউ বাইরে আছে, কেউ হয়তো মারা গেছে, তাকে ফোন করে বলতে গিয়ে, ফোন তো ছিলই না, তাকে খবর পাঠাতে গিয়ে হয়তো 1 মাস টাইম লেগে যেত। ততদিনে হয়তো বাড়িতে সব কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এরকম ধরনের অনেকে দেখবে আগেকার দিনে মানুষরা তোমাদের বাড়িতে দিদা ঠাকুমারা থাকলে বলবে। তো ঘটনা দেখো আগে কত ছিল প্রবলেম, কিন্তু এখন যেখানেই থাকুক না কেন, আমেরিকায় থাকুক, ব্রিটেনে থাকুক, যেখানেই থাকুক, আমরা একটা ফোন কলের মধ্যে দিয়ে তাকে উইদিন আ সেকেন্ড আমরা ইনফরমেশনটা ইনস্ট্যান্ট পাঠিয়ে দিতে পারি, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের ক্ষেত্রে কমিউনিকেশন মানে কি বলবো, কমিউনিকেশন মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ইনফরমেশন বা ডেটাকে ট্রান্সফার করা। তাহলে আমরা কি বলতে পারি যে কমিউনিকেশন মানে হচ্ছে এক জায়গা থেকে, পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে কমিউনিকেশন বা সম্প্রচার বলতে কি বোঝো, সম্প্রচার মানে বোঝানো হয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় ইনফরমেশনের ট্রান্সফার করা। কোথায় যে সোর্স আছে সেই সোর্স থেকে ট্রান্সফার করে দেবো যেখানে রিসিভার আছে সেখানে, যেখানে বার্তা গ্রাহক আছে আর যেখানে বার্তা প্রেরক আছে। একটা বলে প্রেরক প্রান্ত সেন্ডার আর একটা বলে রিসিভার। তাহলে আমরা কি পেলাম যে কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেইখানে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা তথ্যকে সরবরাহ করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো কমিউনিকেশন সিস্টেম মানে হলো তথ্য সরবরাহ করা, তথ্য সরবরাহ 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 করা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য
জায়গায়। ওকে, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গাতে আমরা যখন তথ্য সরবরাহ করব, ইনফরমেশন ট্রান্সফার করব, সেটাকে আমরা বলবো কমিউনিকেশন। ওকে, তাহলে এখানে বেসিক্যালি কি থাকবে, একটা প্রেরক প্রান্ত থাকবে, যেটাকে আমরা সেন্টার বলি। কি থাকবে, প্রেরক প্রান্ত। আর এই প্রেরক প্রান্ত থেকে কি যাবে, তথ্য যাবে। এই যে তথ্যটা, তথ্য যাবে প্রেরক প্রান্ত থেকে। তথ্যটা কোথায় যাবে, গ্রাহক প্রান্তে, যেখানে রিসিভার আছে। ওকে, আর এই যে তথ্য প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে গেল, এই যে সিস্টেমের মধ্যে দিয়ে, যে সিস্টেমের মধ্যে দিয়ে বা যে চ্যানেলের মধ্যে দিয়ে, এটাকে অনেক সময় চ্যানেলও বলা হয়, ঠিক আছে, চ্যানেল, যে চ্যানেল বা যে সিস্টেমের মধ্যে দিয়ে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে তথ্য সরবরাহ হয়, সেই যে চ্যানেল বা সেই সিস্টেমটাকে বলা হবে কমিউনিকেশন সিস্টেম। তাহলে কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি বোঝাতে পারলাম, যে তথ্যকে এক প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠাবো যে সিস্টেমের মধ্যে দিয়ে, সেই সিস্টেমটাকে বলা হবে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন কি হলো, কমিউনিকেশন হচ্ছে কোনো একটা তথ্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা, বেসিক্যালি ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করা। তো পরীক্ষায় অনেক সময় এবিটিএতে এক দুটো কোশ্চেন আছে, সম্প্রচার বলতে কি বোঝো। পরীক্ষায় দেখবে এবিটিএর একটা যে কোনো একটা পাতায় মনে হয় আছে, আমি কোশ্চেনটা দেখেছি, সেখানে বলেছে যে সম্প্রচার বলতে কি বোঝো বা কমিউনিকেশন বলতে কি বোঝো। তাহলে কমিউনিকেশন মানে কি হচ্ছে, যে কোনো তথ্যকে এক জায়গা থেকে অন্য জায়গাতে সরবরাহ করা। কমিউনিকেশন সিস্টেম মানে কি হচ্ছে, যে সিস্টেম বা যে মাধ্যম বা যে চ্যানেলের সাহায্যে কোনো একটা তথ্যকে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠাবো, সেই সিস্টেমটাকে বলা হবে কমিউনিকেশন সিস্টেম। এবার এই কমিউনিকেশন সিস্টেম দুই টাইপের হতে পারে। কমিউনিকেশন সিস্টেম কি বললাম, দুই টাইপের। তাহলে কমিউনিকেশন সিস্টেম বা সম্প্রচার ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেম ক টাইপের হতে পারে, দুই টাইপের। দেখো তোমাদের শর্ট কোয়েশ্চেনও একটাও আটকাবে না, ঠিক আছে, মোটামুটি অ্যারাউন্ড 10খানা মতো কোয়েশ্চেন হবে টোটাল, ঠিক আছে, এর বাইরে কোয়েশ্চেন যাবে না ম্যাথস ট্যাথস নিয়ে। তাহলে কমিউনিকেশন সিস্টেম ক টাইপের হতে পারে, স্যার দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট বা বাংলায় বলে বিন্দু থেকে বিন্দু সম্প্রচার বা কমিউনিকেশন। একটাকে কি বলা হয়, পয়েন্ট টু পয়েন্ট সম্প্রচার বা কমিউনিকেশন। এই পয়েন্ট টু পয়েন্ট মানে কি বোঝানো হয়, পয়েন্ট টু পয়েন্ট বোঝানোর অর্থ হচ্ছে যে আমাদের ধরো সাপোজ আমি এখানে, তোমরা অনেকে আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করো, যখন, তখন দেখো যে তোমার সাথে আমার চ্যাটিং হচ্ছে। তাহলে আমি একটা কি আছি, প্রেরক প্রান্ত, ধরো আমি কোনো কিছু তোমাকে পাঠাচ্ছি আর তুমি সেটা দেখছো, বা তুমি কিছু পাঠাচ্ছ সেটা আমি দেখছি। তাহলে একজনের সাথে একজনেরই কমিউনিকেশন হচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট, ওয়ান পয়েন্ট থেকে আনাদার পয়েন্ট। ওকে, মানে কি বললাম, আমি ধরো লিখলাম হাই, তুমি ওটা দেখতে পেলে, তাহলে সেটা কি হলো, পয়েন্ট টু পয়েন্ট, এখানে আর কেউ নেই, অনলি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাচ্ছে। তাহলে এই ধরনের সিস্টেমে যখন প্রেরক এবং গ্রাহক একটাই থাকে, বেসিক্যালি প্রেরক তো একটাই থাকে সবসময়তে, গ্রাহক যখন একটাই হবে, রিসিভার যখন একটাই হবে, তখন সেটাকে বলা হবে মানে তোমার পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সফার। তাহলে এখানে কি বলতে পারি, এটার উদাহরণ কি হবে, যেমন চ্যাটিং, তোমরা জানো চ্যাটিং, এটাকে বাংলাতে লিখবে চ্যাটিং। ওকে, তারপরে ধরো চ্যাটিং, তারপরে ধরো তোমার থাকবে এরকম যে ধরো ফোন কল, মানে নর্মাল ফোন কল যেগুলো হয়, ফোন কল, ঠিক আছে। ধর তুমি ফোন করলে, তুমি আমাকে ফোন করলে যে হ্যালো স্যার, আমি বললাম হ্যাঁ বলো। তাহলে এই যে একজন তুমি বললে, তুমি হচ্ছে ধরো এখন সেন্ডার আর আমি হচ্ছি রিসিভার, তাহলে আমি এইভাবে কি করতে পারি, আমাদের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হচ্ছে। কিন্তু আর একটা কি হতে পারে, আর একটা সেকেন্ড হচ্ছে ব্রডকাস্টিং, ঠিক আছে। ব্রডকাস্টিং এর ক্ষেত্রে কি হয়, এই যে আমাদের এই ভিডিওটা আমি তো করছি কিন্তু দেখছে হাজার হাজার ছেলে, তাহলে হাজার হাজার ছেলে, আমি একজন সেন্ডার কিন্তু দেখছে মাল্টিপল, অনেকজন দেখছে, এটাকে বলা হয় সম্প্রচার বাংলায় মনে হয় বলে, বা এটাকে বলা হয় ব্রডকাস্টিং। তোমরা দেখবে যে এতে ওই আমাদের হোয়াটসঅ্যাপে একটা ব্রডকাস্টিং মেসেজ বলেও হয়, ব্রডকাস্টিং গ্রুপ। যে ব্রডকাস্টিং গ্রুপ মানে কি, তুমি ওই ব্রডকাস্টিং গ্রুপে একটা মেসেজ দিয়ে দেবে, সবার কাছে ইন্ডিভিজুয়ালি কি চলে যাবে, মেসেজ চলে যায়, তো এটাকে বলা হয় ব্রডকাস্টিং গ্রুপ। তো ব্রডকাস্টিং গ্রুপের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এটা মানে অর্থটা কি হচ্ছে। তাহলে ব্রডকাস্টিং এর ক্ষেত্রে আর পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে আলাদা কি হলো, স্যার পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে হলো একটাই সেন্ডার আর একটাই কি থাকবে, তোমার রিসিভার থাকবে। কিন্তু ব্রডকাস্টিং এর ক্ষেত্রে সেন্ডারটা কি হবে, একই হবে, প্রেরক একই থাকবে, কিন্তু মানে একই হবে, অনেকগুলো রিসিভার থাকবে, মাল্টিপল রিসিভার থাকবে, যে একের থেকে বেশি রিসিভার হবে, তখন সেটাকে বলা হয় ব্রডকাস্টিং। তাহলে কমিউনিকেশন সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন আর একটা হচ্ছে ব্রডকাস্টিং। ওকে, আচ্ছা,
এবার আমরা আরো কিছু টার্মগুলো জেনে নিই, ঠিক আছে? পরীক্ষায় দেখো কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেনটাও ভালো করে পড়ে রাখবে যে কমিউনিকেশন সিস্টেম ক টাইপের হয়। আমি দেখো সাজেশনগুলো আমি এর মধ্যেই বলে দেবো, কোশ্চেন মানে যে আছে সেই কোশ্চেনের মধ্যেই বলে দেবো কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট। তাহলে একটা কোশ্চেন এটা মানে থাকলো মিনিমাম, যেরকম বলেই সাধারণভাবে পড়ে রাখতে হবে। সো ডেফিনেশন, যে কমিউনিকেশন বা সম্প্রচার মানে সঞ্চার ব্যবস্থা বলতে কি বোঝো? সঞ্চার ব্যবস্থা কয় টাইপের হয়, কি কি? সেটা হচ্ছে একটা পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে ব্রডকাস্টিং। তাহলে এখন পর্যন্ত আমরা মোটামুটি একটা কোশ্চেন করলাম, যে কোশ্চেনটা আসবে এরকম। এবার ধরো কিছু কিছু আবার টার্ম আছে যেগুলো আমরা জেনে নিই, যেমন তথ্য বা সিগন্যাল কাকে বলা হয়, তথ্য সংকেত বা সিগন্যাল কাকে বলা হয়। তো তথ্য সংকেত খুব তাড়াতাড়ি করাবো, চাপ নেই, বেশিক্ষণ হবে না। তথ্য সংকেত বা এটাকে বলা হয় সিগন্যাল, হয়েছে? তো তথ্য সংকেত বা সিগন্যাল কি? এই যে আমি কোন একটা এই যে কথাটা বলছি, এই কথাটাই হচ্ছে আমার তথ্য সিগন্যাল, ঠিক আছে? তোমরা সেটা শুনতে পাচ্ছ, তোমাদের কাছে চলে যাচ্ছে এই জিনিসটা যেটা আমি বলছি। তো তথ্য সংকেতটা কি হয়, যে কোনো ধরনের তোমার সিগন্যাল বেসিক্যালি বলতে গেলে আমরা আমাদের কাছে একটা আছে যে স্যার একটা সাইনোসয়েডাল ওয়েভ আসবে, এক্স্যাক্টলি সেম জিনিস। তো আমি কি বলছি, তথ্য সংকেত যে কোনো একটা ইনফরমেশন যেটাকে আমি পাঠাবো এক জায়গা থেকে অন্য জায়গায়, কোনো একটা ইনফরমেশন যেটাকে আমরা পাঠাবো এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটাকে বলা হবে তথ্য সংকেত বা তথ্য সিগন্যাল, ঠিক আছে? বা সেটাকে বলে সিগন্যাল, ওকে? ইনফরমেশনাল সিগন্যাল বা ইনফরমেশন সিগন্যাল, ওকে? তথ্য সংকেত বোঝা গেল জিনিসটা কি হলো, যে যে ডেটাটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো, সেই ডেটাটাকেই বলা হবে আমার ইনফরমেশন। আর এই ইনফরমেশনটাকে যদি পাঠাতে হয় তার একটা পার্টিকুলার আমাকে ফর্মে পাঠাতে হবে, সেটা হচ্ছে তথ্য সংকেত বা সিগন্যাল, ওকে? বোঝাতে পারলাম ইনফরমেশন সিগন্যাল। তাহলে বেসিক্যালি আমি বলি কি, যে এটা হচ্ছে বেসিক্যালি একটা যে সুইটেবল ফর্ম অফ ইনফরমেশন যেটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো। তাহলে এটা হচ্ছে বলি সুইটেবল ফর্ম অফ ইনফরমেশন which we can transfer from sender to receiver, সেন্ডার থেকে আমরা রিসিভারের দিয়ে কি করতে পারি, আমরা এই তথ্য সংকেতকে একটা সুইটেবল ফর্মে, এরকম তো নয় বললাম চেঁচিয়ে বলে দিলাম সব জায়গায় চলে গেল, এরকম তো নয়। দেখো এখানে মাইক লাগানো আছে, মাইক থেকে ব্রডকাস্টিং হচ্ছে জিনিসটা। তো ঘটনাটা হয়েছে এই যে তথ্য সংকেতটাকে পাঠাবো, সেটার জন্য আমাদের কি দরকার, একটা সুইটেবল ফর্মে সিগন্যালটাকে পাঠানো উচিত। এবার এই সিগন্যালটা হতে পারে তোমার যে অ্যানালগ সিগন্যাল আবার ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ ডিজিটালের মধ্যে পার্থক্য কি আছে? আমরা দেখি যখন আমরা তথ্য সংকেত আগের দিনে পাঠানো হতো, সেটাকে হয় টাইম ভ্যারিং আমরা ভোল্টেজ বা কারেন্ট হিসাবে পাঠাতাম। কি বললাম, আমরা তথ্য সংকেতকে আগে প্রথমের দিকে কি করে পাঠাতাম স্যার, টাইম ভ্যারিং কি পাঠাতাম, ভোল্টেজ বা কারেন্টের সাহায্যে পাঠাতাম, বুঝতে পারলাম? তাহলে আগেকার দিনে কি হতো, তথ্য সংকেতকে কিভাবে প্রেরণ করা হতো, টাইম ভ্যারিং সময়ের সঙ্গে পরিবর্তনশীল আমরা কোনো তড়িৎ প্রবাহ মাত্রা বা ভোল্টেজ বিভবের মধ্যে দিয়ে আমরা কি করতাম, কারেন্টকে পাঠাতাম, মানে হচ্ছে তথ্য সংকেতকে পাঠাতাম। তার তথ্য সংকেতকে কিভাবে পাঠানো হতো আগেকার দিনে, টাইম ভ্যারিং ভোল্টেজ বা তোমার কারেন্টের সাহায্যে। কিরকম ভাবে এটা ছিল, সংকেত দেখতে হলে এরকম সাইনোসয়েডাল ওয়েভ, বুঝেছে? কিন্তু এখন কি হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে যুগ ডিজিটালাইজড হয়ে গেছে। আমরা ডিজিটালের ক্ষেত্রে আমরা হয় আমরা আউটপুট ম্যাক্সিমাম নইলে মানে মিনিমাম, হয় অন নাইলে অফ, জিরো নাইলে ওয়ান, জিরো নাইলে অন, এইভাবে আমরা এখন তথ্য সংকেতকে পাঠাই। তাহলে এখন তথ্য সংকেত কি হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এখানে আমরা কি পাই, অন অফের মধ্যে দিয়ে ডিজিটাল ফর্মে চলে যায়। এটা ডিজিটাল ফর্ম বা বাইনারি ফর্ম তোমরা জানো, 1 আর 0-র মধ্যে দিয়ে আমরা পাঠাই। কীরকম হয় দেখতে, এরকম হবে, হয় অন নইলে জিরো। এটা জিরো হয়ে গেল, এবার তারপর আবার ধরো এটা অন হয়ে গেল, এরকমভাবে চলে, ওকে? এরকমভাবে আমরা ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি। তাহলে আপাতত এই জিনিসটা বোঝা গেল, তোমরা সুন্দর করে এটাকে তুলে নাও। তাহলে এখান থেকে দেখো বিশেষ কোয়েশ্চেন যদিও না আসার চান্সই বেশি, এই যেটা পড়ালাম এখন পর্যন্ত, সেটা হচ্ছে কি, যে কমিউনিকেশন বলতে কি বোঝায়, কমিউনিকেশন তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটাকে ট্রান্সফার করার যেটা প্রসেস, সেটাকে বলা হবে কমিউনিকেশন সিস্টেম। আর সিস্টেমটা হচ্ছে সিস্টেমটাকে বলা হবে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যটাকে ট্রান্সফার করা। আর আমি বলবো কমিউনিকেশন সিস্টেম কয় টাইপের হয়, 2 টাইপের হচ্ছে, একটা পয়েন্ট টু পয়েন্ট যেখানে 1 to 1 হবে, আর একটা যে ব্রডকাস্টিং, মানে আমি একা সেন্ড করলাম কিন্তু দেখছে অনেকে, এরকম ধরনের কেসকে বলা হয় ব্রডকাস্টিং।
আর তথ্য সংকেত কি হলো বা সিগন্যাল কি হলো, যে আমরা যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটাকে সুইটেবল ফর্মে, একটা উপযুক্ত ফর্মে বা আকারে তাকে সেন্ড করতে হবে একটা জায়গা থেকে অন্য জায়গায়, সেই জিনিসটাকে বলা হয় তথ্য সংকেত। আর এই তথ্য সংকেতকে আবার দুই ভাগে পাঠাতে পারি আমরা, একটা হচ্ছে টাইম ভ্যারিং ভোল্টেজ বা কারেন্ট, আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, যেটা হচ্ছে অন আর অফ, মানে 0 বা 1 এর মধ্যে দিয়ে আমরা ডিজিটাল ওয়েতে পাঠাতে পারি। তো এই পর্যন্ত হলো তোমাদের আপাতত জিনিস, সেটাকে সুন্দর করে তুলে নাও, আমরা পরে দেখে নিচ্ছি বাকি পোর্শনটা। এবারে দেখো তোমাদের জন্য আমরা নেক্সট পার্টে এলাম। তো নেক্সট পার্টে কি, এই যে ধরো আমরা পড়লাম তথ্য সংকেত বা আমাদের সিগন্যাল, সেই সিগন্যালটা আমরা যে ধরো এখন আমি যেমন কথা বলছি, এটা হচ্ছে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো কি এক একটা মানে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে। এই যে ইনফরমেশনটা আমি কথাটা বলছি, এই কথাটাকে তো আমাকে তথ্য সংকেতে পরিবর্তন করতে হবে, মানে আমার ইনফরমেশন সিগন্যালে কনভার্ট করতে হবে, তাই না? তো ইনফরমেশন সিগন্যালে কনভার্ট করার জন্য আমাকে কিছু যন্ত্র ইউজ করতে হয়েছে, যেমন এখানে মাইক আছে। তো এই মাইকটা এখানে কি হলো, একটা যন্ত্র, যে যন্ত্রটা আমার যে সিগন্যালটা বা আমার যে তথ্যটা, সেই তথ্যটাকে একটা প্রপার সুইটেবল ফর্মে কনভার্ট করে দিল। মানে একটা আমি যে শব্দ শক্তি, এই যে কথা বলছি সাউন্ড, এই সাউন্ডটাকে অন্য আর একটা ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মে কনভার্ট করে দিল। এই যে যন্ত্রটা মাইক, এই যন্ত্রটাকে বলা হয় ট্রান্সডিউসার। কি বলা হয়? ট্রান্সডিউসার। পরীক্ষায় অনেক জায়গায় অনেক কোশ্চেন আছে, দেখবে ট্রান্সডিউসার বলতে কি বোঝো। তাহলে আমরা এখন কি পড়বো, আমরা পড়বো স্যার ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার, এই ট্রান্সডিউসার জিনিসটা কি স্যার? এই ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস, এমন একটা যন্ত্র, যেটা কি করে আমাদের যে তথ্য সংকেত, সেই তথ্য সংকেতকে একটা ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মে বা সিগন্যালে কনভার্ট করে দেয়। ওকে, বা এরকমও হতে পারে যে ধরো আমি এখানে কথা বললাম, ভালো করে বোঝো, আমি কথা বললাম, সেটা মাইকে কি হলো, কনভার্ট করলো কিসে, ওকে একটা ইনফরমেশন সিগন্যালে কনভার্ট করে দিলো। 0 0 1 1 যা আছে এখন সব এগুলো ডিজিটাল, তো ডিজিটালের জন্য এগুলো 0 1 0 1 এ কনভার্ট করলো কে, এই মাইকটা, আমার যে তথ্য সংকেতটাকে। এটা ট্রান্সফার হয়ে তোমার কাছে গেল, সিগন্যালটা পর্যন্ত তোমার কাছে গেল। এবার সিগন্যাল দেখে তো তুমি আর 1 0 0 1 দেখবে না, সেখানে তোমাকে সাউন্ডের ফর্মে আবার দিতে হবে। তাহলে তোমার কাছেও তোমার ডিভাইসে আর একটা ট্রান্সডিউসার লাগানো আছে, যেটা ওই 1 0 0 1টাকে গ্রহণ করার পরে আবার কিসে কনভার্ট করে দিল, ভয়েসে কনভার্ট করে দিল। তাহলে সেখানেও আর একটা ট্রান্সডিউসার লাগানো আছে। তাহলে ট্রান্সডিউসার বেসিক্যালি কি করছে, ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস, যেটা তথ্য সংকেতকে একটা মানে তথ্যকে প্রপার একটা ফর্মে সেটা কনভার্ট করে দিচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, এবং আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সেখান থেকে কি করছে, তোমার মানে প্রপার যেটা তথ্য ছিল সেটা আবার সেন্ডারকে মানে একে রিসিভারকে দিয়ে দিচ্ছে। বোঝাতে পারছি তো জিনিসটা? তাহলে কি বললাম, যে ট্রান্সডিউসার হচ্ছে এমন একটি যন্ত্র বা ডিভাইস, এমন একটি ডিভাইস যা তথ্যকে উপযুক্ত কিসে কনভার্ট করে, সংকেতে পরিণত করে, সংকেতে বা সিগন্যালে, সিগন্যালকে সিগন্যাল লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ব্যাকেটে লিখে দিলাম সিগন্যাল, সিগন্যালে পরিণত করে, এবং কি করে, এবং এটার অপোজিট অবশ্যই, যে করে এক অন্য প্রান্তে ট্রান্সফার করে, অন্য প্রান্তে এবং করে, এখানে করে, এবং অন্য প্রান্তে কি করবে, যে তথ্য সংকেত থেকে তথ্যটাকে আলাদা করে নেবে, তথ্য সংকেত থেকে তথ্যকে আলাদা করে দেবে, করে দেয়, হয়েছে। সংকেতে উপযুক্ত ইলেকট্রিক্যাল লিখো, এখানে উপযুক্ত ইলেকট্রিক্যাল সংকেতে পরিণত করে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ট্রান্সডিউসার কি হলো, ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা কোনো একটা ইনফরমেশনকে উপযুক্ত ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেবে, এবং যে এটা কোথায় করবে, এটা হচ্ছে সেন্ডার সাইডে, যেমন আমি যখন সেন্ডার, এই যে সেন্ড করছি মেসেজটাকে বা এই যে কথা বলছি, এই কথাটাকে উপযুক্ত সিগন্যালে কনভার্ট করলো, তোমার কাছে চলে গেল, তোমার কাছে যাওয়ার পরেও এই সিগন্যাল থেকে আবার ইনফরমেশনটা বার করে তোমাকে এই কথাটা শোনাবে। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার কাছেও কি আছে, একটা ট্রান্সডিউসার লাগানো আছে, তাই এটা হচ্ছে ট্রান্সডিউসারের কাজ। এবার এই ট্রান্সডিউসারের তার উদাহরণ কি হবে, যেমন তোমরা দেখছো আমার এখানে ইউজ করা আছে মাইক কি করছে,
ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্ট করছে, মানে সাউন্ডটাকে নিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, তোমার কাছে কি আবার ট্রান্সডিউসার দিয়ে চেঞ্জ করছে। আর কি আমরা জানি কিবোর্ড, তোমরা জানো কিবোর্ড, এগুলো উদাহরণগুলো পড়ে রাখবে, পরীক্ষায় আসে। কিবোর্ড, ঠিক আছে, কিবোর্ড জিনিসটা কি হলো, কিবোর্ড জিনিসটা হচ্ছে যেমন তুমি কিবোর্ডে কি করো, এইভাবে খাটাখাট 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 টাইপ করো, তাই তো। তো এই যে টাইপ করছো, টাইপের সময় তোমরা মেকানিক্যাল এনার্জি দিচ্ছ, বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি দিচ্ছ, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। তাহলে ওই কিবোর্ডটা কি হয়ে গেল, একটা ট্রান্সডিউসারের কাজ করছে, হয়েছে। আরও কি আছে স্যার, আরও যেমন তুমি যে এই যে আমি কথা বলছি, এই কথাটাকে, এই যে সাউন্ডটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য পিজো ইলেকট্রিক মেটেরিয়াল ইউজ করতে হয়। তাহলে আমরা বলতে পারবো স্যার পিজো ইলেকট্রিক মেটেরিয়াল, পিজো ইলেকট্রিক সাবস্টেন্স, সেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। বা সাপোজ ধরো অনেক ক্ষেত্রে লাইট সিগন্যাল, লাইটকে আমরা ইউজ করতে পারি, লাইটকে আমরা লাইট ট্রান্সডিউসার বা লাইট সিগন্যাল, এগুলোকে আমরা কি হিসাবে ইউজ করতে পারবো, ট্রান্সডিউসার হিসাবে ইউজ করতে পারবো। কোনো জিনিস লাইট পড়লো তাহলে রেসপন্স আসবে, তাহলে সেগুলো হবে ট্রান্সডিউসার। ওকে, তাহলে ট্রান্সডিউসার যদি বেসিক্যালি আমি বলি কিভাবে কাজ করছে, আমি যদি ছকের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, পরীক্ষায় দেখো লিখবে, সঙ্গে সঙ্গে একটু পাশে ছবি এঁকে দেওয়ার চেষ্টা করবে। কিরকম ভাবে, যে সাপোজ ধরো এটা হলো সেন্ডার, মেসেজ সেন্ড করছে, বা প্রেরক প্রান্ত, বাংলায় লিখবে প্রেরক, ঠিক আছে, সেন্ডার, ব্লক ডায়াগ্রাম এরকম করে। এখান থেকে সিগন্যাল কি করছে, ট্রান্সমিট করছে, সিগন্যাল দিল, কোনো তো ইনফরমেশন দিল, এই ইনফরমেশনটাকে এখানে ইনফরমেশন লিখো সবচেয়ে ভালো হবে, তথ্য, কি দিলাম, তথ্য। এই তথ্যটাকে ট্রান্সডিউসার কি করবে, এখানে ট্রান্সডিউসার লাগিয়ে রাখবো, ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসার কি করবে, এই তথ্যটাকে উপযুক্ত ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, কি করবে, সিগন্যাল, ইনফরমেশনাল সিগন্যালে কনভার্ট করে দিল। এবার এই ইনফরমেশন সিগন্যাল কার কাছে যাবে, চ্যানেলে চলে যাবে। কোথায় চলে যাবে, চ্যানেলে। এই যে সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম যেটা বলেছিলাম, তাহলে এখানে চলে গেল চ্যানেলে। এই চ্যানেল কোথায় পাঠাবে, চ্যানেল পাঠাবে তোমার রিসিভারের কাছে। কোথায় পাঠাবে, রিসিভার। এই রিসিভারের কাছে যাওয়ার পরে সিগন্যালটা কি করবে, সিগন্যাল নিয়ে তো খাবে না, ওখান থেকে তো আবার কথাটা শুনতে হবে, তাহলে এ কি করবে, আবার ট্রান্সডিউসার ইউজ করবে, আবার কি করবে, ট্রান্সডিউসার লাগাবে এখানে, ট্রান্সডিউসার। এবার ট্রান্সডিউসার কি করবে, এখান থেকে তথ্য আবার সিগন্যালটা কিসে কনভার্ট করে দেবে, তথ্যতে আবার কনভার্ট করে দেবে। এখানে সিগন্যাল ছিল এগুলো তো, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সডিউসারকে তথ্য তৈরি করে দিল, তখন তথ্যটাকে কে পাবে, এখানে যে আছে, যে ধরো যে শুনবে, যে হচ্ছে মানে শুনবে বা যার কাছে পৌঁছাবে, মানে ইনফরমেশন সিকার আর কি, ইনফরমেশন সিকার, সিকার, ওকে, তার কাছে চলে যাবে। বুঝতে পারলাম। তাহলে এই ট্রান্সডিউসার দুটো জায়গাতেই আমাদের কাজ করে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস লিখে, আরেকটা জিনিস জানো যেটা বলে নয়েজ, পরীক্ষায় আছে নয়েজ বা স্বর, বা এরকম মানে অপস্বর বলে ওটাকে, মানে বাংলায় নয়েজ। তো নয়েজটা কি হয়, যখন দেখবে এই যে চ্যানেলের মধ্যে দিয়ে কোনো তথ্য সংকেত যাচ্ছে, সেই সময় কিছু আনওয়ান্টেড সিগন্যাল আবার অ্যাড হয়ে যেতে পারে কোনো কারণের জন্য, টেকনিক্যাল কোনো গ্লিচ বা সামথিং কোনো কারণের জন্য, বা আমার ইনফরমেশন এখান থেকে যখন যাচ্ছে, এর যাত্রা পথে কোনোভাবে বাইরে থেকে কোনো আনওয়ান্টেড সিগন্যাল যদি চলে আসে, তখন সেটাকে বলা হয় নয়েজ। এখান থেকে নয়েজ অ্যাড হতে পারে। ওকে, তা নয়েজ বা অপস্বর কাকে বলা হবে, অপস্বর হচ্ছে হবে মেন সথ ছাড়া বা মেন ইনফরমেশন ছাড়া অন্য কোনো আনওয়ান্টেড, অবাঞ্ছিত তথ্য সংকেত বা তো সংকেত, সেটা যদি মিশে যায় কার সাথে, যখন তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেই জন্য সেটাকে বলা হবে, সেই যে অবাঞ্ছিত ইনফরমেশন বা সিগন্যাল অ্যাড হয়ে গেল, সেইটাকে বলা হবে নয়েজ। বোঝাতে পেরেছি? তাহলে প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য একটুখানি দেখে রাখো, প্রত্যেকটা জিজ্ঞাসা করে। এই যে ট্রান্সডিউসার, এটা কিন্তু পরীক্ষায় আসে কোয়েশ্চেনটা, যে ট্রান্সডিউসার বলতে কি বোঝো, এরকমভাবে ডায়াগ্রামের সাহায্যে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, আর একটা যা বলে রাখি, কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা এই বছরের জন্য একদম ইম্পর্টেন্ট নয়। তাহলে কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা যদি মনে হয় একটু দেখে রাখতে পারো, কিন্তু এটা অলরেডি 2023-এ এসছে, জেনে রাখো, ওটাকে আর জীবনে রিপিট করবে না। এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা জীবনে রিপিট হওয়ার চান্স খুবই কম, মানে 1% ধরো চান্স আছে, এর চান্সই জেনারেলি নেই। ঠিক আছে, তো তোমরা এটাকে তুলে রেখো। আর যেটা বললাম, এর ব্লক ডায়াগ্রামগুলো এভাবে মনে রেখো। দেখো, মনে রাখার কিছু নেই, যদি ভুলে যাও তাহলে হয়ে যাবে, কিন্তু ঘটনা হয়েছে বাকি যে ওই না প্রত্যেকটা ধরে 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 রে ডায়াগ্রামগুলো করা, রে ডায়াগ্রাম বলছি তোমার সম্প্রচারের জন্য যে ব্লক ডায়াগ্রাম করা, সেটা কিন্তু 2023-এ এসছে, ওটা করার কোনো দরকার নেই। এগুলোকে দেখো। ওকে, নেক্সট দেখো। এবার দেখো, তোমাদের যেগুলো পড়বো সেগুলো তোমরা জানো যে আরও কয়েকটা টার্ম, সেই টার্মগুলোকে আমরা দেখে নিই। তো চলো আর একটা টার্ম পড়ি আমরা, সেটাকে বলা হয় ট্রান্সমিটার।
ট্রান্সমিটার জিনিসটা কি হয়, তোমরা ট্রান্সমিটার শব্দটা শুনেই বুঝতে পারছো যে এক জায়গা থেকে সিগন্যালটা অন্য জায়গায় ট্রান্সমিট করবে, এক জায়গা থেকে অন্য জায়গাটাকে পাঠাবে, সেটাকে ট্রান্সমিটার বলা হবে। তো ট্রান্সমিটার তোমরা বই থেকেও দেখে নিও বা এটাকে জাস্ট আমি হেডিং লিখে রাখলাম, তোমরা লিখে নাও যে তথ্য সংকেতকে ট্রান্সমিটার, ট্রান্সমিটার। ওকে, তো এক জায়গা থেকে তথ্য সংকেতকে অন্য জায়গায় যখন আমরা ট্রান্সফার করব, ট্রান্সমিট করব, সেটাকে বলা হয় ট্রান্সমিটার। ওকে, আচ্ছা, এবার যেগুলো পড়বো সেটা হচ্ছে তোমার, চলো আর দুই একটা জিনিস দেখে নিই। যেমন তোমার আছে, ধরো বলা হয় অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশন। ওকে, তো অ্যাটেনুয়েশন মানে কি হয়, যে যখন একটা তথ্য সংকেত এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন ধীরে ধীরে ও উইক হয়ে পড়ে। মানে ধরো আমি এই যে কথা বলছি, যদি আমি কোনো মাইক টাইক না লাগাতাম, তাহলে আমার এই কথাটা এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকতো, এই ঘর থেকে বাইরে বেরোতো না। তো এই ঘরটা থেকে বাইরে বেরোচ্ছে না কেন? কারণ তথ্য সিগন্যালটা কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, অল্প হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। তো এই যে একটা তথ্য সংকেত ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, সেইটাকে বলা হয় অ্যাটেনুয়েশন। ওকে, তাহলে অ্যাটেনুয়েশন হচ্ছে কি, যে যখন কোনো একটা সংকেত এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, সেটাকে বলা হবে তার অ্যাটেনুয়েশন। তাহলে এটাকে আমি একটু লিখে দিই, তথ্য সংকেত এক স্থান থেকে বা এক স্থান তো বলা যাবে না, চল বলা যাক, অসুবিধা নেই, অন্য জায়গায়, অন্য স্থানে প্রেরিত হওয়ার সময় তথ্য সংকেতের দুর্বল বা কি বলো, উইক হয়ে যাওয়ার যে ঘটনা, দুর্বল হয়ে যায়, যাকে অ্যাটেনুয়েশন বলে, যেটাকে কি বলা হয়, অ্যাটেনুয়েশন। ওকে, আচ্ছা, এবার দেখো অ্যাটেনুয়েশন আমরা পড়লাম। এবার আমরা পড়বো যে এই যে তথ্য সংকেত যখন দুর্বল হয়ে পড়ে, এটাকে আবার কি করতে হবে, মানে একে বাড়াতে হবে, যেন এই দুর্বল না হয়ে পড়ে অনেক দূর যেন যায়। সেই জন্য আমরা অ্যাম্প্লিফিকেশন করি। কি করি? তথ্য সংকেতকে অনেক সময় আমরা অ্যাম্প্লিফিকেশন করি। তো অ্যাম্প্লিফিকেশন করবো আমরা, অ্যাম্প্লিফিকেশন বা বাংলায় বলে বিবর্ধন। ঠিক আছে, এগুলো এই এটা অ্যাম্প্লিফিকেশনটা তোমরা এতে সেমিকন্ডাক্টরে পড়েছে, ট্রানজিস্টর দিয়ে আমরা জেনারেলি করে থাকি। তাহলে অ্যাম্প্লিফিকেশন কি হচ্ছে, কোনো একটা উইক সিগন্যালকে আমরা কি করি, অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে নিয়ে গেলে, ধরো ট্রানজিস্টর যেটা বেসিক্যালি অ্যাম্প্লিফায়ারের মধ্যে নিয়ে গেলাম, তাহলে এটা একটা কি হবে, স্ট্রং সিগন্যালে পরিণত হবে। কিসে পরিণত হয়? স্ট্রং সিগন্যালে পরিণত হবে। একটা উইক সিগন্যাল ছিল, উইক সিগন্যালকে আমরা স্ট্রং সিগন্যালে পরিণত করছি কার সাহায্যে? অ্যাম্প্লিফিকেশনের সাহায্যে। যেমন সাপোজ ধরো যে যখন তোমরা দেখবে যে তোমাদের যখন প্রোগ্রাম হয় স্কুলে বা কোথাও, তখন আমরা মাইক নিই, মাইক্রোফোনে আমরা কথা বলি। তো মাইক্রোফোনে যখন আমরা কথা বলি, তখন কি হয়, যে আমরা তো নর্মাল ওয়েতে কথা বললাম, কিন্তু সেটা মাইকে বা বক্সের সাহায্যে অনেক জোরসে আমরা শুনতে পাই। কেন? কারণ সেখানে অ্যাম্প্লিফিকেশন ইউজ করা হয়। ঠিক আছে, তো এই যে এটা বেসিক্যালি ট্রানজিস্টরের সাহায্যে আমরা করি, তোমরা পড়েছো অ্যাম্প্লিফিকেশনটা। তো এটা হলো তোমার অ্যাম্প্লিফিকেশন। আচ্ছা, এরপরে স্যার আমরা কি পড়বো? এরপরে আমাদের যে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে, যে আমরা অ্যান্টেনাকে নিয়ে পড়বো, বা এই যে তোমার অ্যান্টেনা জিনিসটা কি হয়। তো চলো এবার দেখবো আমরা অ্যান্টেনাটাকে একটু মার্ক করে রাখো, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যান্টেনা। তো অ্যান্টেনা জিনিসটা কি হয়, যে এমন একটা এটা ডিভাইস যে কি করে, আমাদের যে তথ্য সংকেত, এই তথ্য সংকেতকে আমরা ইএমডাব্লিউর ফর্মে ছাড়বো। কার ফর্মে ছাড়বো? ইএমডাব্লিউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মে। এবং অ্যান্টেনা এমন কি হচ্ছে, যে অ্যান্টেনা কোনো একটা জায়গায় গিয়ে ধরো ইএমডাব্লিউর আকারে সিগন্যালটাকে ছাড়লো, আবার সেই সংকেতটাকে ধরার জন্য আবার অ্যান্টেনা ইউজ করি আমরা। বুঝতে পারলাম? তাহলে অ্যান্টেনা কি হলো? এমন একটি যন্ত্র বা ডিভাইস, যা কি করে, যা তথ্য সংকেতকে প্রেরণ, ইএমডাব্লিউ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে, ইএমডাব্লিউ লিখে রাখলাম আমি, ইএমডাব্লিউ আকারে প্রেরণ ও গ্রহণ করে সম্প্রচার করে, বা সম্প্রচারে সাহায্য করে। ওকে, তাহলে কি বললাম? সাপোজ এটাকে কীভাবে বুঝবো? ধরো আমার কোনো একটা সিগন্যাল ছিল, এখানে ধরো যে সেন্ডার মেসেজ সেন্ড করলো তথ্য,
তথ্যটাকে কিসে কনভার্ট করবো আমরা, ট্রান্সডিউসার দিয়ে, ট্রান্সডিউসার লাগাবো, সিগন্যালে কনভার্ট হবে, ট্রান্সডিউসার ট্রান্সডিউসার থেকে কি হলো, সিগন্যালে কনভার্ট হয়ে গেল, ইনফরমেশন সিগন্যাল। এই সিগন্যালটা কোথায় যাবে, এবার ট্রান্সমিটারে যাবে, ট্রান্সমিটার, এখানে কি ইউজ করব, ট্রান্সমিটার, ওকে। তো ট্রান্সমিট করলো, ট্রান্সমিটার থেকে আমি ধরো অ্যান্টেনায় পাঠালাম, এবার এখানে ধরো অ্যান্টেনা থাকলো, এই অ্যান্টেনার সাহায্যে কি করবো, ইএমডাব্লিউর আকারে ছেড়ে দেবো সিগন্যালকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে ছাড়বো। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে ছাড়ার পরে কি করবে, এখানে আরেকটা ট্রান্সমিটার লাগানো থাকবে এই প্রান্তে, ওকে। সে এই সিগন্যালটাকে ক্যাচ করবে এবং ক্যাচ করে নিয়ে কি করবে, আবার ট্রান্সমিট করবে, সেখান থেকে কোথায় যাবে, এবার রিভার্স চলো, ট্রান্সডিউসারে যাবে, এবং ট্রান্সডিউসার থেকে যাওয়ার পরে কি পাবে, সিগন্যালটা কনভার্ট হয়ে গেল এবং যে রিসিভার আছে রিসিভার পেয়ে যাবে আর কি, যে রিসিভ করবে সিগন্যালটা, ওকে। ব্যাস, এটা হয়ে গেল তোমার দেখো অ্যান্টেনার কাজ। তাহলে অ্যান্টেনা কি করছে, ইএমডাব্লিউর আকারে সিগন্যালকে ছেড়ে দিল, আবার এই অ্যান্টেনা কি হচ্ছে, ইএমডাব্লিউর আকারে সিগন্যালকে ধরে নিচ্ছে, তাহলে এটাকেই বলা হবে অ্যান্টেনা। তাহলে অ্যান্টেনার নিয়ে আমরা ডিটেলসে পড়বো, কিন্তু ঘটনা হয়েছে এটা, অ্যান্টেনার জিনিসটা কি, অ্যান্টেনা হলো এমন একটা ডিভাইস যেটা কি করে, যে আমাদের কোনো তথ্য সিগন্যালকে ইএমডাব্লিউর আকারে প্রেরণও করে বা ছাড়েও। দেখবে যাদের কাছে আগেকার রেডিও ছিল তাদের দেখবে রেডিও যদি দেখে থাকো তোমরা, জানি না তোমরা কতজন রেডিও দেখেছো এক্স্যাক্টলি, তো রেডিওতে দেখবে যে এইভাবে একটা তারকে একটা রড সিক টাইপের একটা জিনিসকে বার করা যায়, যেটাকে বড় করে আমরা মানে একটু বড় করতাম দিয়ে একটু ঘোরাতাম এদিক ওদিক করে, যাতে তোমার সিগন্যালটা ভালো করে ক্যাচ করতে পায়। তো বেসিক্যালি ওটা অনেক বড় হতো, তো ওটা আমরা এখন ছোট করতে করতে আমাদের যে মোবাইল বা আমাদের এতে সেগুলো এমনভাবে আমরা ঠিক করেছি যাতে আমাদের অত বড় অ্যান্টেনার দরকারই না পড়ে, ঠিক আছে। তো আবার দেখবে অনেকের বাড়িতে যাদের টিভি ছিল আগেকার, বলছি অনেক আগে, তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, যে বাড়ির ছাদের ওপরে অ্যান্টেনা লাগাতে হতো, সেই অ্যান্টেনা দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এমন জায়গায় রাখতাম যাতে ইএমডাব্লিউটা প্রপারলি এসে ক্যাচ করতে পারে। তো বেসিক্যালি অ্যান্টেনা হচ্ছে এমনই জিনিস যেটা ট্রান্সমিটও করতে পারে কোনো ইনফরমেশনকে ইএমডাব্লিউর ফর্মে, আবার রিসিভও করতে পারে, ওকে। তো এটা হচ্ছে তোমার অ্যান্টেনার কাজ বা অ্যান্টেনা জিনিসটা, এগুলোকে ভালো করে তুলে নাও। আমি এরপরের যে মেন পোর্শন মডিউলেশন জিনিসগুলো সেগুলোতে চলে আসছি, ওকে। এবারে দেখো তোমাদের নেক্সট যে আর দুটো ডেফিনেশন ছোট ছোট আছে, এগুলো দেখে নাও, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। রেঞ্জ কি জিনিস, প্রত্যেকটা দেখো পরীক্ষাতে আসতে পারে এরকম টাইপের একটা ডেফিনেশনগুলো দিয়ে দেয়। রেঞ্জ বিশেষ কোনো মানে যে বলবো কঠিন জিনিস এটা নয়, বাট একটু মনে রাখতে হয় এটাই আর কি। তবে হ্যাঁ, এই শর্ট কোয়েশ্চেন্সগুলো সব আমি তোমাকে সেন্ডও করে দেবো তোমাদেরকে পিডিএফ আকারে যদি পারি। তো রেঞ্জ জিনিসটা কি হয়, যে রেঞ্জ হচ্ছে বেসিক্যালি কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে বিশেষভাবে পরিবর্তন করবো না, লিখে নাও যেটা বলছি, যে কোনো একটা তথ্য সিগন্যালের বা তথ্য সংকেতের ফ্রিকোয়েন্সিকে বিশেষভাবে পরিবর্তন না করে ম্যাক্সিমাম এক জায়গা থেকে যত দূরে প্রেরণ করতে পারি সেই ডিস্টেন্সটাকে বলা হবে তার রেঞ্জ। কি বললাম, যে একটা স্থান এ থেকে বিতে পৌঁছাবে যদি আমরা বিশেষভাবে ফ্রিকোয়েন্সির পরিবর্তন না করি, তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হবে রেঞ্জ। বুঝতে পারলাম? তাহলে আমরা কোনো একটা ফ্রিকোয়েন্সির মানে কোনো একটা তথ্য সংকেতের ফ্রিকোয়েন্সির বিশেষভাবে পরিবর্তন না করে এক জায়গা থেকে ম্যাক্সিমাম যত দূরে তথ্য সংকেতকে আমরা প্রেরণ করতে পারি সেটাকে বলা হবে রেঞ্জ, ওকে, বা বাংলায় বলা হয় পাল্লা। নেক্সট দেখো, নেক্সট আছে একটা কোয়েশ্চেন তো না, এটা ফর্মে আছে যে ব্যান্ডউইথ বা পটিবেদ বলে মনে হয় বাংলায়। ব্যান্ডউইথ বলতে কি বোঝো? তো ব্যান্ডউইথ বলতে গেলে ফ্রিকোয়েন্সি রিজিয়ন বা ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকেই বলা হবে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ বেসিক্যালি কি হয়, ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের বিস্তার, রেঞ্জ, ওকে। কিরকম যদি বলি উদাহরণ সমেত বলতে পারি, যে সাপোজ ধরো যে সাউন্ড ওয়েভ আছে, আমরা যে সাউন্ড শুনতে পাই, এই সাউন্ডটাও কত শুনতে পাই আমরা, 20 হার্টজ থেকে, তোমরা জানো কত, 20 হার্টজ থেকে 2000 হার্টজ, মানে 20,000 হার্টজ পর্যন্ত, 20,000 হার্টজ পর্যন্ত আমরা মানে শ্রবণযোগ্য আমরা শুনতে পাই, ওকে। এবার দেখো এই তাহলে এর ব্যান্ডউইথ স্যার কত হবে, এর ব্যান্ডউইথ হবে, দেখো এর যে মাইনাস করে দাও এটাকে, তাহলে 20 থেকে যে 20 বাদ দাও, যে 20,000 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, 19980, 19,980। এই যে এত হার্টজ, এটা হবে ওর ব্যান্ডউইথ, মানে এই রেঞ্জের মধ্যে আমরা শুনতে পাবো সাউন্ডটা। তো আমাদের যখন ব্যান্ডউইথ কাকে বলা হয়, বেসিক্যালি যে দুটো ফ্রিকোয়েন্সি যে আছে, যে এন্ড মানে টার্মিনাল ফ্রিকোয়েন্সি আর স্টার্টিং ফ্রিকোয়েন্সি, এদের যে মানে রেঞ্জটা, এই রেঞ্জটাকেই বলা হবে তোমার ব্যান্ডউইথ, ওকে। তাহলে ব্যান্ডউইথ হয়ে গেল।
এবার নেক্সট চলো গল্প। নেক্সট হচ্ছে আমরা যে অ্যান্টেনাটা পড়লাম এই অ্যান্টেনা নিয়ে একটু গল্প করব। আমরা যে সমস্ত অ্যান্টেনাগুলো দেখি সেই অ্যান্টেনাগুলো হচ্ছে মার্কনি অ্যান্টেনা। কি বলা হয়? ম্যাক্রনি বলো না আবার কেউ, মার্কনি, ঠিক আছে? মার্কনি, মার্কনি অ্যান্টেনা আমরা দেখতে পাই, ঠিক আছে? অ্যান্টেনা, মার্কনি অ্যান্টেনার ক্ষেত্রে লেন্থ অফ অ্যান্টেনা হয়, ভালো করে দেখে নাও, লেন্থ অফ অ্যান্টেনা হয় ইকুয়ালস টু λ/4। পরীক্ষাতে এইটা থেকে সাধারণ মানে তোমরা দেখবে অনেক এমসিকিউতে এবিটিএতেও এটা আছে যে লেন্থ অফ অ্যান্টেনা ইকুয়ালস টু কত হয়? λ/4। ওকে, তাহলে এখানে আমরা এটা পেয়ে গেলাম λ/4। এটা মনে রাখবে একদম, পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট আর একটা কি হয় যে আমরা জানি অ্যান্টেনা কি করে, ইএমডাব্লিউ হয় ছাড়ে নইলে ইএমডাব্লিউ কে রিসিভ করে। ইএমডাব্লিউ মানে যদি আমরা বলি সেন্টার পার্ট আছে, সেন্টার পার্ট থেকে ইএমডাব্লিউ কে অ্যান্টেনা ছেড়ে দেবে ইএমডাব্লিউর ফর্মে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মে। আর রিসিভার প্রান্ততে কি করবে, ইএমডাব্লিউর আকারে অ্যাকসেপ্ট করবে আর রিসিভ করবে অ্যান্টেনা, ঠিক আছে, ইএমডাব্লিউ কে। তো এই যে আমাদের মানে যে টার্ম এই আছে সেন্ডার পার্ট আছে, যেখান থেকে আমরা তথ্যকে পাঠাচ্ছি সেন্ডার পার্ট থেকে, সেন্ডার পার্টে যে অ্যান্টেনা থাকে সেই অ্যান্টেনা কি করছে, ইএমডাব্লিউর ফর্মে এনার্জিকে রিলিজ করছে, মানে তথ্যটাকে রিলিজ করছে। তো ইএমডাব্লিউর যে পাওয়ার হয়, পাওয়ার মানে অফ ইএমডাব্লিউ অ্যাট কি বলবো সেন্ডার এন্ড বাই অ্যান্টেনা, সেই পাওয়ারটা কি হবে, ইএমডাব্লিউর পাওয়ারটা যদি বলি প্রপোর্শনাল টু হয়ে যায় তোমার যে L/λ তার হোল স্কোয়ারের সাথে। এটাও মনে রাখো, L/λ তার হোল স্কোয়ারের সাথে কি হয়ে যাবে, পরিবর্তন হয়। ভালো করে মনে রাখো কি, অ্যান্টেনার পাওয়ারটা পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, শুধু এটাই জিজ্ঞাসা করে আর কিছু না, ঠিক আছে? λ/4 L/λ তার হোল স্কোয়ার। পরীক্ষার জন্য ভিভিআই, হ্যাঁ, এই দুটো জিনিসকে মাথায় অবশ্যই রেখো। আগে কমপ্লিট তোমার যেই মেন্সে আসতো, কিন্তু যেই মেন্সে এখন আর আসবে না কারণ এই চ্যাপ্টারটাকে হটিয়ে দিয়েছে, বাট এগুলো থেকে ভালো কোয়েশ্চেন আসতো। তাহলে অ্যান্টেনার লেন্থ কত হয়, λ/4, আর অ্যান্টেনার পাওয়ার কত এমিট করবে, এমিট করে, এটা কিন্তু এমিট, হ্যাঁ এটা কিন্তু এমিট করছে, ইএমডাব্লিউ এমিট মানে কোথায়, সেন্টার এন্ডে এটা এমিট করছে। এই এমিট ইএমডাব্লিউর যে বার করছে সেই ইএমডাব্লিউর পাওয়ার কতটা হবে, সেটা হয় L/λ তার হোল স্কোয়ারের রেশিওতে। ওকে, তো এটাকে তোমরা তোলো, তারপর আমি এটা নিয়ে এবার ডিটেলসে আসছি।